মারে তুই বাড়ি চলে যা। এই কাঠ ফাটা রোদে তোর কি বসে বসে কাজ করা সাজে? তুই যা মা, বাড়ি চলে যা, আমি একা একাই কাজগুলো সামলাতে পারবো। না বাবা, তোমার তো শরীরটা ভালো যাচ্ছে না, এত কাজ আমি তোমার উপর একা ছেড়ে কিভাবে বাড়ি চলে যাই বলো বাবা? মারে তুই যেদিন জন্ম নিলি সেদিন আশেপাশে লোক কত কিছু না বলেছে, আজ বুঝতে পেরেছি তুই আমার মেয়ে না, তুই আমার মা। তুই যা মা, ঘরে যা, ঘরে গিয়ে 4টি ভাত ফুটিয়ে নে, আমি এদিকে সব কাজ সেরে তারপরে বাড়ি গিয়ে গরম ভাত খাবো। যা মা। ঠিক আছে বাবা, আমি এখন বাড়িতে যাচ্ছি, বাড়ি গিয়ে রান্না করব তোমার জন্য। বাবা তুমি যতটুকু কাজ পারো সেতটুকুই করো, এর বেশি কাজ করতে যেও না কিন্তু, আর তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ঠিক আছে তুই যা মা, আমি একটু বাদেই খেতে আসবো, একটু খিদে খিদে পাচ্ছে। তারপর মুক্তা বাড়ির দিকে রওনা দেয়, আর মুক্তার বাবা চাষের কাজে মন দেয়। বাবা তো বাড়িতে এসে খেতে চেয়েছে, তাহলে এখন আমি কি রান্না করব? ঘরে তো তেমন কোনো সবজি নেই, বাবাকে যে কি দিয়ে খেতে দেব? ঘরে তো শুধু কড়া চালই আছে, আনাজ তরকারি তো কিচ্ছু নেই। বাবা এত কষ্ট করছে, এত খাটাখাটনি করে শুধু ভাত দিলে কি পেট ভরবে বাবার? মুক্তা এসব কথা বলতে বলতে জমি থেকে যখন বাড়িতে ফিরবে, তার মাঝে একটা জমিতে সে কিছু কচু গাছ দেখতে পায়। আরে বাপরে, কত ভালো কচু হয়েছে! বাবা খাঁটি কচু খেতে খুব ভালোবাসে, আমি বরং একটি বড় দেখে কচু এখান থেকে তুলে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে ভাতের সঙ্গে কচু ভাজা পেলে বাবা অনেক খুশি হবে, এগুলো বাবাকে খেতে দেব, আর বাবা তো কচু খেতে খুবই পছন্দ করে। তারপর মুক্তা সেখান থেকে একটি বড় দেখে কচু নিয়ে বাড়িতে চলে আসে। উফ, মাঠে কত রোদ! এই রোদ থেকে ফিরে এসে বাড়ির ঘরের চালের ছায়াতে দাঁড়ালে কেমন যেন একটা ঘুমের আশ্বাস পাওয়া যায়। রোদ থেকে এসে আমার খুব ঘুম পাচ্ছে। না না, ঘুমালে চলবে না, বাবা আসবে কিছুক্ষণ পর খাওয়ার জন্য। আমি যাই, দেখি কিছু রান্না করে নিয়ে আসি। এই বলে মুক্তা রান্না চাপাতে চলে যায়। ওইদিকে মুক্তার বাবার জমিটা অনেকটা রোদের তাপে শুকিয়ে ধানের চারাগুলো কাঠ হয়ে গেছে। এসব দেখে মুক্তার বাবা ক্ষেতের পাশে বসে বসে কান্না করে আর বলে, হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আমার! গাছের ছায়া সরে গিয়ে রোদের তাপে ধানের চারাগুলো নষ্ট হয়ে গেল। হায় হায়, এখন তো নতুন করে চারা কিনতে গেলে টাকা লাগবে, সেই সামর্থ্য তো আমার নাই। এখন আমি কি করব? এখন আমি আমার মেয়ের সামনে কিভাবে যাব? না না, আমি আর বাড়িতে ফিরবো না, আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। এই বলে মুক্তার বাবা কান্না করতে করতে সেখান থেকে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে। হাঁটতে হাঁটতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে একটি বড় বটগাছের ছায়ার নিচে বসে আবারও কান্না শুরু করে। মুক্তার বাবা কান্না কণ্ঠে কণ্ঠে বলতে থাকে একা একা, হায় হায়, হে কোন পাপের সাজা দিলে হে উপরালা! এখন আমি কি করব? এখন আমি কোথায় যাব? মা মরা মেয়েটার মুখেও খাবার দিতে পারি না। আগের বার তো মেয়েটাকেও নুন পান্তা যাই হোক তাও খেতে দিতে পারছি, এই বছরে কি হবে জানি না। এই বছরের আহারটা তুমি কেড়ে নিলে আমার। মুক্তার বাবা এসব বলতে বলতে কান্না করতে থাকে। ওদিকে অনেক সময় পেরিয়ে যায়, মুক্তা খাবার বেড়ে বসে থাকে তার বাবার অপেক্ষায়। অনেক সময় কেটে যাওয়াতে মুক্তার বাবা বাড়ি না আসাতে মুক্তা অনেকটা চিন্তিত হয়ে পড়ে। বাবা এখনো জমিতে কি কাজ করছে? আমার তো অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছে, রান্না হয়ে ভাতটা তো ঠান্ডা হয়ে আসছে, বাবা তো এখনো বাড়িতে আসলো না। দেখি তো গিয়ে কি এমন কাজ করছে এখনো। আমার বাবাটা একটু বড় হলো না, সেই ছোটই থেকে গেল। এই বলে মুক্তা বাড়ি থেকে তার জমিতে চলে আসে। এসে তার বাবাকে খুঁজতে থাকে এপাশ ওপাশ করে, কিন্তু মুক্তা তার বাবাকে কোথাও দেখতে না পেয়ে বাবাকে ডাকতে শুরু করে।
বাবা, ও বাবা, কোথায় তুমি? বাবা, তুমি শুনছো? কোথায় গেলে বাবা? তুমি তো এখানে কাজ করছিলে, এখন কোথায় চলে গেছো বাবা? ও বাবা, কোথায় গেলে তুমি? মুক্তা এরকম করে ডাকতে ডাকতে তার বাবাকে না পেয়ে অনেক দূরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে তার বাবা একটি বড় বটগাছের নিচে বসে বসে কান্না করছে। আমাদের সব শেষ হয়ে গেল রে মা। এই বছরে আমরা কি খেয়ে বাঁচবো? আমার ভুলের কারণে জমির সকল ধানের চারা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখন আমরা কি করব বল মা? আমার এসব দোষ, আমি তোর ভালো বাবা না। না রে মা। বাবা, কি বলছো এসব তুমি? সামান্য এই ব্যাপারের জন্য তুমি এভাবে ভেঙে পড়েছো, এভাবে কান্না করছো? বাবা, আমি জানি আমরা গরিব মানুষ, তাই বলে এই বছরে একবার ধান লাগিয়েছো, পরের বার ধান লাগাতে পারবে না বলে তুমি এভাবে কান্না করবে? চলো বাবা, ঘরে চলো, গাটি কচুর তরকারি আর গরম ভাত রান্না করেছি, চলো সেগুলো খাবে, তারপরে একটা সিদ্ধান্ত করা যাবে যে জমিতে কি লাগাবো। গাঠি কচুর তরকারি? কতদিন ধরে খাই না, নাম শুনেই জিভে জল চলে এসেছে। চল চল, তাড়াতাড়ি চল, আমার খুব খিদে লেগেছে। মুক্তা তার বাবাকে নিয়ে ঘরে এলো। মুক্তা তার বাবার জন্য খাবার নিয়ে বারান্দায় এলো। মুক্তা তার বাবাকে খাবার দিয়েছিল। মুক্তার বাবা খাচ্ছিল আর তারা দুজন অনেক গল্প করতে লাগছিল। হঠাৎ তার বাবা খাওয়ার মাঝে সেখানে একটি বুড়িমা চলে আসে। কাশতে কাশতে বুড়িমা এসে বলে, কেউ কি বাড়িতে আছিস? একটু বাহিরে আসবি? 3-4 দিন হলো আমি কিছু খাইনি, আমাকে কি কিছু খেতে দিবি তোরা? কি হয়েছে দাদিমা, তোমার কি কিছু সাহায্য লাগবে? রে দিদি ভাই, আমি 2 দিন ধরে কিছুটি খাইনি, খুব খিদে পেয়েছে। এই গ্রামে সবার ঘরে গিয়েছিলাম খেতে, আমাকে 4টি ভাত কেউ দিল না। তুই কি আমায় একটু খেতে দিবি? কেন দিব না দাদিমা, নিশ্চয়ই দিব। তুমি বসো বারান্দায়, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। দাদিমা, বেশ কিছু নেই গো, সামান্য করে ভাত আর গাঁটি কিছু তরকারি আছে, ওগুলো তুমি খাবে গো? আরে কেন খাবো না, তুমি সামান্য পান্তা দিলেও আমি অনেক আনন্দ তৃপ্তি নিয়ে খাবো। তারপর মুক্তা একটু ভাত আর একটু তরকারি নিয়ে বুড়িকে খেতে দেয়। হয়তো দাদিমা তোমার পেটটা ফুল ভরেনি, কিন্তু আমার সামর্থ্য এই পর্যন্তই। কি বলো দিদি ভাই, আমার পেট পুরো ভরে গেছে। তুমি কত যত্ন করে খাবার দিয়েছো, আমার পেট আর মন দুটোই ভরে গেছে দিদি ভাই। আহা, কি ভালো রান্নার হাত গো তোমার দিদি ভাই, কিন্তু তোমার মুখটা ওরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন গো দিদি ভাই? ঠাকুমা, আর বলো না, আমাদের একটুই জমি ছিল, জমিতে কিছু ধান লাগিয়েছিল বাবা। জমিতে রোদ পেয়ে ধানগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবা খুব চিন্তায় আছে, আমাদেরও তো সামর্থ্য নেই যে আর করে ধান লাগাবো। কিভাবে যে চলবো আমরা এই বছরটা, সেটা নিয়ে একটু ভাবছি। দিদি ভাই, ধান তো প্রতি বছরে চাষ করো, কিন্তু দুবেলা দুমুঠো ভালো করে তোমাদের তো খাওয়াই জোটে না। আমি বলি কি, ধানের বদলে অন্য কিছু চাষ করো না। ধান ছাড়া বাবার অন্য কিছু চাষ করতে পারে না দাদিমা, আর আমাদের তো ওইটুকুই জমি, আর কি চাষ করব? তোমার নামের মতো তোমার মনটাও মুক্ত ডানার মতো সাদা। আমি বলি কি দিদি ভাই, তোমরা এবার জমিতে মুক্তোর চাষ করো, তাহলে দেখবে তোমাদের অনেক উপকার হবে। মুক্তো চাষ? দিদিমা, ওগুলো তো শুনেছি পানিতে বা দূরে সাগরে হয়, কোনো ডোবাতে হয়। আমাদের তো পুকুর নদী ডোবা কোনোটাই নেই, কিভাবে করব দিদিমা? আর অত মুক্তো কেনার সামর্থ্যই বা কোথায় আমাদের? আমি এক মুক্তো চাষ জানি দিদি ভাই, আমাকে খেতে দিয়েছ
উপহার হিসাবে আমি এই 5টি মুক্তোর দানা তোমাকে দিলাম। এখনই গিয়ে জমিতে চারাগুলো লাগিয়ে দিও, কাল সকালে দেখবে চমক। আজ আমি চলি দিদি ভাই। আচ্ছা, এগুলো কি সত্যি কাজ করবে? আর এগুলো কি সার দিতে হবে, পানি এসব কিছু কি দিতে হবে? দিদিমা কিছু তো বলে যাও, এগুলো কি কি ওষুধ দেব? তুমি শুধু গাছটি জমিতে পুঁতে দিও, বাদ বাকি সবকিছু আপনি আপনি হয়ে যাবে। আমাকে যে খেতে দেয় মুক্ত তার হয়, খেতে দাও মুক্ত নাও। এই বলে বুড়ি মুক্তার বাড়ি থেকে চলে যায় আর মুক্তা বীজগুলো নিয়ে জমিতে আসে। জমিতে এসে সেই বীজগুলো পুঁতে রেখে বাড়িতে চলে যায়। এই ভর সন্ধে তুই কোথায় গেছিলি মা? সারাদিন তো তুই কিছুই খেলি না। তোর কি খিদে লাগে না মা? এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুই খাবি না? তুমি যাও তো বাবা, যাও ঘরে যাও, ঘুমাও গিয়ে। জমিতে কি চাষ করি বলতো মা? এসব কথা এখন আর বলতে হবে না বাবা, যাও তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, এসব কাল সকালে ভাববো। পরদিন সকালে। বাবা, ও বাবা, তুমি এখনো ঘুমিয়ে আছো? আচ্ছা তুমি ঘুমিয়ে থাকো, আমি যাই গিয়ে দেখি জমিতে বুড়িমার কথা আবার সত্যি হলো নাকি। তারপর মুক্তা বাড়ি থেকে জমিতে চলে আসে। জমিতে এসে মুক্তা যা দেখতো সেটা দেখে মুক্তার চোখ তো কপালে উঠে গেল। মুক্তার জমিতে 5টি গাছ হয়েছে, মুক্তা গাছ। মুক্তা গাছে অনেকগুলো মুক্তা ধরে আছে, সেগুলো সূর্যের আলোতে কেমন যেন একটা চকমক করতে লাগলো। ওরে বাবা, এত মুক্তা, অনেক মুক্তা হয়েছে, আমি তো এত মুক্তা একসাথে কোনোদিনও দেখিনি। যাই, মুক্তাগুলো তাড়াতাড়ি ছিঁড়ে নেই, কেউ দেখার আগে এগুলো বাড়িতে নিয়ে যায়। তারপর মুক্তা গাছ থেকে সমস্ত মুক্তা তুলে বাড়িতে আসে। এসে দেখে তার বাবা উঠোনে দাঁড়িয়ে আছে। আরে মা, এত সকালে তুই কোথায় গিয়েছিলি? জমিতে গিয়েছিলাম বাবা। তুমি এত সকাল সকাল উঠে পড়েছো যে আজকে? কি আর বলবো মা, কালকে ওই ধান ক্ষেতের কথা ভেবে সারা রাত আমার ঘুম আসে নাই, এই জন্য সকাল সকাল উঠে গিয়ে পড়ছি। আর ভাবতে হবে না বাবা, কাল যে দাদিমা এসেছিল না, সে আমাকে 5টা মুক্তোর চারা দিয়ে গেছিল, ওগুলো জমিতে পুঁতে দিয়েছিলাম। দেখো কত মুক্তা হয়েছে, সবগুলো ছিঁড়ে এনেছি। আহা, এত মুক্ত! মারে, আমি তো এত মুক্ত একসাথে কখনো দেখিনি। দে দে, মুক্তগুলো আমাকে দে, আমি বাজারে নিয়ে বিক্রি করে আসি। ঠিক আছে বাবা, এই নাও। তারপর মুক্তার বাবা সেই মুক্তার ঝুড়িটা নিয়ে বাজারে চলে যায়। স্বর্ণকারের দোকানে মুক্তগুলো বিক্রি করে সে অনেক মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়িতে ফিরে, আর সঙ্গে করে নিয়ে আসে অনেক সবজি ও আনাজ তরকারি, সাথে আনে মুক্তার জন্য একটি ছোট্ট উপহার। বাড়িতে এসে সে মুক্তাকে ডাকতে থাকে। মা মুক্তা, কই গেলি? ও মা, একটু বের হ না, দেখ কত বাজার আনছি। এসেছ বাবা? সব মুক্ত বিক্রি হয়ে গেছে? কত টাকা বিক্রি করলে? হ্যাঁ রে মা, অনেক টাকা পেয়েছি। বাজারে বর্তমান মুক্তোর দাম অনেক। এই নে, অনেক বাজারও এনেছি। আমরা মাত্র 2জন মানুষ বাবা, এত বাজার কেন এনেছ? মারে, আমি তো গরিব মানুষ, তোকে কখনো ভালো মন্দ খাওয়াতে পারিনি। এখন তো কিছু টাকার মুখ দেখেছি, এই জন্য ভাবলাম যে আমার মেয়েকে কখনো ভালো মন্দ খাওয়াইনি, এই জন্য ভালো মন্দ বাজার করে আনলাম। এই দেখ মা, তোর জন্য ছোট্ট একটি উপহার। মারে, তোকে তো কখনো কিছু দিতে পারিনি, এই নে তোর জন্য একটা আংটি এনেছি, তোর খুব পছন্দ হবে। বাহ, খুব সুন্দর বাবা, এই আংটিটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে বাবা। তারপর প্রতিদিন মুক্তা বাজারে বিক্রি করে করে তারা অনেক ধনী হয়ে যায়, অনেক টাকা পয়সা তাদের হয়ে যায়, ভালো ভালো বাজার করে খেতে পারে। একদিন তাদের কুড়ো ঘর ফেলে তারা একটি ইটের বাড়ি তৈরি করে, সেখানে মুক্তা মুক্তার বাবা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের কার্টুন ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও, আর এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।